দেশের শীর্ষ পত্রিকার আজকের শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার 22,000 কোটি টাকা। বাংলাদেশের স্থলে স্কটল্যান্ড। ভারতের সঙ্গে চুক্তির কথা জামাতের অপপ্রচার। মিট অ্যান্ড গ্রিটে তারেক রহমান। আমার অগ্রাধিকার সকলের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতি রোধ। দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, বললেন মির্জা আলমগীর। কার্ডের কথা বলে ভোট কেনার কৌশল নিয়েছে বিএনপি, নাহিদ ইসলামের অভিযোগ। প্রথম আলো, মন্ত্রীদের জন্য 9,030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে, জানালেন তারেক রহমান। ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক, আলোচনা গঠনমূলক পরবর্তী বৈঠক হবে 1 ফেব্রুয়ারি। যুগান্তর, ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য, অসহিষ্ণু হয়ে উঠছে রাজনীতি। কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার। ইশতেহার ঘোষণা, ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি মানুষের সঙ্গে আমার চুক্তি, ডক্টর তাসনিম জারা। কালের কণ্ঠ, শেষ একনেকে প্রকল্প ছাড়ের হিড়িক, অনুমোদনের জন্য 26 প্রকল্প। রূপপুর প্রকল্পের ব্যয় বাড়ছে 25,500 কোটি টাকা, মেয়াদ বাড়ছে 3 বছর। নীলফামারীতে হচ্ছে 1000 শয্যার চিনমৈত্রী হাসপাতাল। 26 প্রকল্পে নতুন করে 46,000 কোটি টাকা অনুমোদন পাবে। গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক আহত। কারখানা বন্ধ ঘোষণা। বাংলাদেশকে বাদ দিল আইসিসি, বিশ্বকাপ না খেলায় যত ক্ষতি। আইসিসি রাজস্ব বন্টনে প্রভাব, সম্প্রচার সত্ত্ব ও পৃষ্ঠপোষকতা। প্রাইজ মানি, অংশগ্রহণ ফি, ম্যাচ ফি ও বোনাস, র্যাঙ্কিং ও ভবিষ্যৎ টুর্নামেন্ট। আইসিসিতে প্রভাব ও প্রতিনিধিত্ব, জরিমানার আশঙ্কা। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে, আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না। মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যান। বিসিবি থেকে ইশতিয়াক সাদেকের পদত্যাগ।